أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. আজকের তারাবিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন আমরা সূরা নামল এবং সূরা কাসাস আর সূরা আনকাবুত এই তিনটি সূরা থেকে আমরা শুনবো। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামল থেকে আমরা ২০তম পারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছুই না সৃষ্টি করেছেন। তিনি বলেন যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা। কে সেই সত্তা যিনি তোমাদের জন্য আকাশ সৃষ্টি করেছেন? নিঃসন্দেহে তিনি আমাদের আল্লাহ, যেই আকাশের কোনো খুঁটি নাই, যেই আকাশের কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া মহাশূন্যের মধ্যে আকাশ আছেন। এটা নিয়ে যদি মানুষ শুধু চিন্তা করে, ওয়াল আরদ জমিন মহাশূন্যে, এই শূন্যের উপর এই জমিন, এটা নিয়ে যদি মানুষ চিন্তা করে যে কিভাবে এটা সৃষ্টি করলেন তিনি। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, আকাশ থেকে তিনি আমাদের জন্য বৃষ্টি দেন। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাতিন মা কানা লাকুম আন তুনবিতু শাজারা। এরপরে তিনি এই বৃষ্টি দিয়ে কত রং বেরঙের বাগান ফল ফসল আমাদের জন্য তৈরি করেন। বৃষ্টি যদি না হয়, শুধু বৃষ্টিতে যদি আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দেন, ১ বছর যদি বৃষ্টি না হয়, তাহলে দেখবেন দেশের অবস্থা কেমন হয়। ফল ফসল একদম ধান চাল সবকিছুর সংকট দেখা দিবে। ফল ফসল কিছুই বৃষ্টি ছাড়া হতে পারবে না, পানি ছাড়া হতে পারবে না। তো আল্লাহ যদি শুধু বৃষ্টিটা থামিয়ে দেন, তাহলেই আমরা বুঝতে পারবো যে আল্লাহর প্রয়োজনীয়তা এবং আল্লাহ বলতে যে একজন আছেন। মানুষ যদি শুধু এই সমস্ত একটা নিয়ামত বৃষ্টির কথা নিয়ে চিন্তা করে, সে আল্লাহর প্রতি বিনয়াবনত আল্লাহর বাধ্যগত হতে বাধ্য। আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা। এরপর পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন, বসবাসের জায়গা বানিয়েছেন এবং এর মধ্যে নদী দিয়েছেন। যদি শুধু এগুলো নিয়ে আমরা চিন্তা করি, পুরো পৃথিবীটা যদি পাহাড়ের মতো হয়ে যাইত, উঁচু নিচু সমতল না হইতো, তাহলে আমরা কিভাবে চলাফেরা করতাম? পৃথিবীতে যদি নদী না থাকতো, তাহলে আমরা পানি পাইতাম কই? নিচের দিক থেকেও পানি দরকার, সেচের জন্য পানি দরকার। কোনো মানুষ নদী সৃষ্টি করে নাই, সাগর সৃষ্টি করে নাই, এগুলা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এরপর আল্লাহ বলেন, দেখো, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো কেমন ভাবে কত করুণ পরিণতি হয়েছে আল্লাহদ্রোহী পাপিষ্ঠদের, মুজরিমিনদের। ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, তাদের কথা বলেছেন, আমরা একটু পরে আলোচনা করব। কত ক্ষমতাশালী প্রভাবশালী মানুষ তারা ছিল, আজকে তাদের কেউ দুনিয়াতে নাই। ৪০০ বছর পর্যন্ত ফেরাউন মিশরকে শাসন করেছে। সাদ্দাত বেহেশত বানিয়েছিল, কত সম্পদের মালিক ছিল, কিন্তু আজকে কেউ দুনিয়াতে নাই। তোমরা তো সাদ্দাদের মতো সম্পদশালী না, আর ফেরাউনের মতো ক্ষমতাশালীও না। কি নিয়ে তোমাদের এত গর্ব? এত ক্ষমতাশালী মানুষ, প্রভাবশালী, প্রতাপশালী মানুষ, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা ফেরাউন, আজকে এই নমরুদ, কারুন, ফেরাউন কোথায়? কেউ দুনিয়াতে থাকে নেই। সুতরাং আমাদের কারো পক্ষেই এই দুনিয়াতে বসবাস করা সম্ভব নয়। এরপরে আল্লাহ কিয়ামতের একটা বড় নিদর্শনের কথা বলেছেন, আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের বেশ কিছু আলামত আছে, তার মধ্যে একটা বড় আলামত হলো আলামত কুবরা। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون। যখন কিয়ামত সংঘটিত হওয়ার যাওয়ার সময় আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য পৃথিবীর থেকে একটা প্রাণী বের করবেন। একটা প্রাণী বের হবে, কিন্তু তুকাল্লিমুহুম, এইটা মানুষের সাথে কথা বলবে। এটা হলো কিয়ামতের আলামত। একটা প্রাণী বের হবে, মনে করেন একটা ছাগলের মতো একটা প্রাণী বের হলো, চতুষ্পদ একটা জন্তু মাটির নিচ থেকে বের হয়েছে, এটা তো একটা অলৌকিক বিষয়। আবার এটা মানুষের সাথে কথা বলবে। কেন? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুনুন। মানুষ আল্লাহর নিদর্শন সমূহকে যারা অস্বীকার করত, তাদেরকে আল্লাহ নিদর্শন দেখাইবেন যে দেখো আল্লাহ কিনা করতে পারেন। যেটা চার পায়ে চতুষ্পদ জন্তু, এটা মানুষের সাথে কথা বলার কথা না, একটা প্রাণী, একটা জন্তু, এটা তোমাদের সাথে কথা বলবে। এরপর ওয়ায়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন।
সেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে। সিংগায় ফুৎকার যে আমরা বলি, এটা কিন্তু সত্য। সিংগায় ফুৎকার যেদিন দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে চাইবেন তারা ছাড়া, হয়তো ফেরেশতারা ছাড়া, বা আল্লাহ ভালো জানেন, সবাইকে ওই দিন ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর সামনে বিনয় অবনত হয়ে আসতে হবে। সিংগায় ফু দেওয়ার পরে এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, এবং এই ফুৎকারের আওয়াজের কারণে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। ফুৎকারের আওয়াজের কারণে, এটা সাধারণ বিল্ডিং তো বটেই, বিল্ডিং, পাহাড়, পর্বত এগুলোকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া শুরু হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু আল্লাহওয়ালা মানুষের কথা বলেছেন, যাদের বৈশিষ্ট্য হলো ওয়াইদা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। পূর্ববর্তী ইমানদারদের কিছু উদাহরণ আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাওরাত দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইনজিল দিয়েছিলেন। পূর্ববর্তী যুগের ভালো ইমানদারদের উদাহরণ আল্লাহ দিচ্ছেন। ভালো ইমানদার হতে গেলে তাদের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। কেমন? তাদের নমুনাটা হলো, আল্লাহ বলেন, ওয়াইদা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। যখন তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হয়, আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তারা বলে আমরা এটার প্রতি ঈমান আনলাম, কোনো ধরনের তর্ক বিতর্ক নেই। নিশ্চয়ই ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, নিশ্চয়ই আমাদের রবের পক্ষ থেকে এটা সত্য সত্যই এসেছে। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা ইতিপূর্বেও মুসলমান ছিলাম, আল্লাহর অনুগত ছিলাম, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী ছিলাম। যারা এইভাবে আল্লাহর আয়াতের তিলাওয়াত শোনার পরে আল্লাহর আয়াতের প্রতি যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, ক্বালু আমান্না বিহি, যারা বলবে আমরা তার প্রতি ঈমান আনলাম, আল্লাহ বলেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, তাদেরকে দুইবার পুরস্কার দেওয়া হবে, দ্বিগুণ পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করা হবে। বিমা সাবারু, কেননা তারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহর দ্বীনের প্রতি চলার জন্য তারা ধৈর্য ধারণ করেছে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, তারা মন্দকে ভালো জিনিস দ্বারা দূর করেছে। তারা একটা গুনার কাজ করলে আর দুইটা পাঁচটা সওয়াবের কাজ করেছে। এইভাবে মন্দকে, গুনার কাজের বিপরীতে তারা সওয়াবের কাজ করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা দান করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউতাউনা আজরাহুম মাররাতাইনি, তাদেরকে দুইবার তিনি পুরস্কৃত করবেন। আর এই সমস্ত লোকের আরেকটি বৈশিষ্ট্য হলো, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। যখন তারা অনর্থক কোনো কাজ, অনর্থক কোনো কথা কেউ বলতেছে, এটা শুনে তারা এর থেকে বিরত থাকে। ভালো মানুষ, ভালো ইমানদার শুধু নামাজ পড়লে হয় না, নামাজ এক নাম্বার, নামাজ ছাড়া ঈমান পূর্ণ হবে না, ঈমানদারকে দাবিও করতে পারে না। কিন্তু এই জিনিসগুলা, এই গুণগুলো আপনাকে অর্জন করতে হবে। মানুষকে দান করা, ধৈর্য ধারণ করা, গুনার কাজের বিপরীতে সবের কাজ করা, গুনাহ হয়ে গেলে তওবা করা, সবের কাজ বেশি করা, মন্দ কথা, খারাপ কাজ, অনর্থক কথাবার্তা মানুষ বলে, এগুলোর মধ্যে কোনো ইমানদার, ভালো মানুষ, ভালো মুসলমান কোনোদিন অনর্থক কথাবার্তা, অনর্থক কাজের মধ্যে জড়িত হয় না। এগুলোর থেকে সে বিরত থাকে এবং বলে, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, শুনছো না তো, ঠিক আছে, তোমরা তোমাদের আমল করো, আমরা আমাদের আমল করব। আমরা জাহিলদের পথ অনুসরণ করি না। এরপর আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যে হে নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে মহব্বত করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, বরং ইনি হলেন আল্লাহ যিনি হেদায়েত দান করেন। মান ইয়াশাউ, যাকে তিনি চান। হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি মুহতাদিদের সম্পর্কে, হেদায়েতপ্রাপ্ত লোকদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। কারা হেদায়েত পাবে, কারা হেদায়েত পাবে না, কে গোমরাহ হবে, কে পথভ্রষ্ট হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। তবে আমাদের দায়িত্ব হলো আমরা যেন তাদেরকে দাওয়াত দেই। দাওয়াত দেওয়ার পরে যদি আপনার কপালে হেদায়েত না জুটে, মনে করতে হবে আল্লাহ আপনাকে হেদায়েতের জন্য মনোনীত করেন নাই। সুতরাং যতই আমি ওয়াজ করি না কেন, আলেম ওলামাদের ওয়াজ আপনি শোনেন না কেন, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। ফাস্তাহদুনি আহদিকুম, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। এজন্য আমরা যারা তালিম করি, কোরআন শুনি, হাদিস শুনি, কোরআন পড়ি, হাদিস শুনি, ওয়াজ শুনি, নসিহত শুনি, আমরা আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করব। নামাজের মধ্যে এই দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা না পড়লে নামাজই হবে না। প্রত্যেক নামাজে এটা আমরা পড়ি, ইহদিনা মানে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন হেদায়েত দেওয়া আল্লাহর কাজ, হেদায়েত চাওয়া হচ্ছে আমাদের কাজ, হেদায়েত তালাশ করা, আলেম ওলামাদের কাছে যাওয়া, কোরআন হাদিস পড়া, এটা হেদায়েত তালাশ করা। আমরা তালাশ করব হেদায়েত, আমরা সঠিক দিন জানার চেষ্টা করব, ইলম অর্জনের চেষ্টা করব, আর আল্লাহর কাছে দোয়া করব। এরপরে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি আমার ইলমের গুণে, যোগ্যতার বলে আমি হেদায়েত লাভ করতে পারবো না, এটাই হলো কথা।
ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা ফালা তাকিলুন। আল্লাহ বলছেন, দুনিয়াদারদেরকে যা দেওয়া হয়েছে, সম্পদ, বিদ্যা, বৈভব, যা কিছুই দুনিয়াতে দেওয়া হয়েছে, তোমরা মনে রাখো ভালো করে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার ভোগ্য জিনিস। যত সম্পদের মালিক, টাকার মালিক হোক না কেন, খাওয়ার পরে ওটা বাথরুমে গিয়ে মাটিতে চলে যায়, শেষ না? কেউ সম্পদ দুনিয়ার থেকে সাথে নিয়ে যাইতে পারবেন না। দুনিয়াতে এগুলো বুক করে শেষ, আর না হলে ফেলে যেতে হবে। আপনি অথবা আপনার সন্তান, আপনার উত্তরাধিকারী কেউ এটা বুক করবে। ইউরোপে অনেক মানুষ আছে যাদের সন্তান নাই, তার বাচ্চা নেই নাই, তো মরার পর কুকুরের নামে বাড়ি দিয়ে যায়। হা হা, কুকুরের নামে বাড়ি উইল করে দিয়ে যায়, অথবা পরিত্যক্ত থাকে, গভর্নমেন্ট, সরকার সেটা নিয়ে নেয়। তো এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইতেছেন যে দেখো, যত বড় বাদশা আর সম্পদশালী হন না কেন, খালি হাতে আমার কাছে আসতে হবে। দুনিয়াতে যা কিছু আছে ওটা দুনিয়ারই, এটা আমার কাছে নিয়ে আসতে পারবে না, দুনিয়ার সৌন্দর্য এটা। কিন্তু ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে যে জান্নাত আছে, ওই জান্নাত উত্তম এবং এর কোনো তুলনাই হয় না। এটা আবকা, এটা চিরস্থায়ী ভাবে থাকবে, এটা কোনোদিন বিনাশ হবে না, ধ্বংস হবে না। সুতরাং তোমাদের উচিত, জ্ঞানী মানুষ যে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, জ্ঞানী মানুষ যে তার কাজ হলো নিজের নফসকে হারাম থেকে বাঁচায়, নিজের নফসকে হারাম ডিজায়ার থেকে কন্ট্রোল করে, আর ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জীবন আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য যে আমল করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন। তোমরা কি চিন্তা করে দেখেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থির করে দিতেন, রাত যদি না পোহাতো, রাত যদি শেষ না হইতো, আল্লাহ চাইলে চাঁদকে স্থির করে দিলেন, পৃথিবীকে স্থির করে দিলেন, সূর্যকে স্থির করে দিলেন, তখন আর রাত দিন হবে না। কিন্তু পৃথিবী সূর্য ঘুরে, এই কারণে তো রাত দিন হয়। তো আল্লাহ যদি নির্দেশ দেন, যে আল্লাহ সূর্য পৃথিবী বানাইছেন, তাদেরকে সবাইকে, চাঁদকে, চাঁদ সূর্য সবাইকে আল্লাহ যদি বলেন যে তোমরা স্থির হয়ে যাও, তাহলে আর দিন হবে না, রাত হবে না। রাত থাকলে রাতই থাকবে, দিন থাকলে দিনই হবে। তো আল্লাহ বলেন, রাত যদি দিন না হয়, আপনি বলুন দিনের আলো তাদেরকে কে দিবে? কার এই ক্ষমতা আছে? ফেরাউন, কারণ নমরুদ, সাদ্দাদের ছিল না। আজকে কোনো রাজাবাদশার এই ক্ষমতা নাই, সূর্য ১ মিনিটের জন্য থামাইয়া দিবে, আরেকটা সূর্য সৃষ্টি করবে, এই ক্ষমতা নাই। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আপনি বলুন, আল্লাহ যদি দিনকে স্থির করে দেন, তাহলে তোমাদের জন্য রাত সৃষ্টি করবে কে? যে রাতের মধ্যে তোমরা বিশ্রাম নাও, ওই বিশ্রামের ব্যবস্থা কে দিবে? বরং ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ দয়া করে, রহমত করে তোমাদের জন্য রাত দিন সৃষ্টি করেছেন, দিনে তোমরা কাজ করতে পারো, আর রাত অন্ধকার হওয়ার কারণে তোমরা বিশ্রাম নিতে পারো। সুতরাং আল্লাহর কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কারণের কথা আমাদেরকে বলেছেন। আমরা কারণের ঘটনা জানি, কিন্তু বাস্তবে কোরআনে কারণের ঘটনাটা এখানে একটু আমরা শুনি। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলতেছেন যে নিশ্চয় কারুনকে, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি, কারুন মূসার সম্প্রদায়ের একজন ছিল, সে খুব উদ্ধত, অহংকারী, অবাধ্য ছিল। তাকে এত সম্পত্তি আমি দান করেছিলাম, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, এত ধনভাণ্ডার আমি দান করেছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া, যেই ধনভাণ্ডারের চাবি বহন করা একজন শক্তিশালী পাহলোয়ান বীরের পক্ষে খুব কষ্টসাধ্য ছিল। চাবি একজন বীর পুরুষ বহন করে নিয়ে যাইতে পারতো না, তার কষ্ট হইতো, তাইলে কতটা ধনভাণ্ডার তার ছিল। এরপর আল্লাহ বলেন, এই সম্পত্তি পাওয়ার পরে তার সম্প্রদায় তাকে বলেছিল, লা তাফরাহ, কারণ তুমি উদ্ধত অহংকারী হয় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ উদ্ধত অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আমাদের যাদের সম্পত্তি আছে অথবা সম্পত্তি নাই, তাদের জন্য এই আয়াতে কয়েকটা শিক্ষা রয়েছে। এক, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, যাদেরকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন, আল্লাহর নির্দেশ হলো
কারণকে এই নির্দেশ আল্লাহ দিয়েছিলেন যে তোমাকে যে সম্পত্তি দিয়েছেন এটার মাধ্যমে তুমি আখিরাত কামাই করো, এই সম্পত্তি গরিব মিসকিন আত্মীয় স্বজনদেরকে আল্লাহর দিনের কাজের জন্য দান করো, মসজিদ মাদ্রাসায় দাও, দিনের দাওয়াতি কাজে দাও, এটার মাধ্যমে তুমি আখিরাত হাসিল করো। দুনিয়াতে ভোগ করার জন্য শুধু সম্পত্তি দেওয়া হয় নাই। হ্যাঁ, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় যে অংশ তোমার অর্জন করার আছে, দুনিয়া ভোগ করার আছে, এটা ভোগ করো। দুনিয়াতে হালাল রুজি করা নিষেধ না, ভালো বাড়ি বানানো নিষেধ না, বেশি বেশি সম্পত্তি হালালভাবে কেউ অর্জন করলে এটা নিষেধ না, কিন্তু মনে রাখতে হবে এই সম্পত্তি আল্লাহ দিয়েছেন, আমি যেন এর মাধ্যমে সম্পত্তি পাওয়ার পরে এগুলো দান করে, এগুলোর মাধ্যমে দিনের দাওয়াতের কাজ করে, দিন বিজয়ের জন্য কাজ করে আমি যেন আখিরাত অর্জন করি। এই সম্পত্তি আল্লাহর দেওয়া দান, এটার মাধ্যমে আখিরাত হাসিলের চেষ্টা করতে হবে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যেভাবে ইহসান করেছেন তুমি ওইভাবে মানুষকেও ইহসান করো। আর লা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, ফিতনা সৃষ্টি করিও না। টাকা পয়সা হইলে শুধু মারামারি মামলাবাজি, এইগুলা খবরদার, মানুষকে কষ্ট দিও না। জমিনে ফাসাদ সৃষ্টি করলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। কত ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সুতরাং টাকা পয়সা সম্পদ হালালভাবে অর্জন করা, এগুলা ভোগ করা, ভালো খাবার খাওয়া, এটা নিষিদ্ধ না। ভালো বাড়ি, ভালো নারী, ভালো স্বামী, এগুলো নিষিদ্ধ না। এগুলো কেউ যে প্রত্যাশা করে তার স্বামী খুব সুন্দর হবে, স্ত্রী খুব সুন্দরী হবে, ভালো বাড়ি বানাবে, বেশি টাকা রুজি করবে, হালালভাবে হলে এটা আপত্তি নাই। কিন্তু আখেরাত ভোলা যাবে না। সম্পত্তি আখেরাতের জন্য। সম্পদ পাওয়ার পরে আমরা প্রশান্ত মনে আল্লাহর ইবাদত করতে পারবো। অভাব অনটনে থাকলে অনেক সময় কি হয়, এবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, মন দুশ্চিন্তা থাকে, তখন আমরা এবাদত মনোযোগ দিয়ে করতে পারি না। এজন্য সম্পদ পাইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আর না পাইলে যে ইবাদত করা হবে, করা যাবে না, এটা হলো অবাস্তব কথা। কারণ সাহাবায়ে কেরাম এত গরিব ছিলেন, শরীরে কাপড়ই ছিল না, একবার খাইছেন তো আরেকবার খাবার নাই, দুইবার, 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত খাবার খান নাই। তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন তারা, তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, কারণকে যখন তার সম্প্রদায়ের মানুষ বলল যে তুমি কারণ, তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, তুমি মানুষকে দান করো, তুমি আখেরাত হাসিল করো, এগুলো তুমি আখেরাত পাওয়ার জন্য আল্লাহ তোমাকে দান করেছেন। কারণ বলল, আরে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি এগুলো আমার ইলমের যোগ্যতা দিয়ে আমি ওগুলো অর্জন করেছি। এগুলো আমাকে কে দিছে? আল্লাহ তাকে দান করছেন, এটা সে অস্বীকার করতেছে। তো আল্লাহ বলতেছেন, সে তো বলতেছে অহংকার করে, এটা আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এই ধন সম্পদ কেউ আমাকে দেয় নাই, সুতরাং আমি কারো 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 কথা সুতরাং আমি শুনবো না। أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمين। আল্লাহ বলেন, সে কি জানে না কারণের চেয়ে কত বড় বড় সম্পদশালী তার আগে পৃথিবীতে আসছে, আর এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ ধ্বংস করার জন্য তাকে জিজ্ঞাসা করবেন না, কোনো পাপীকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসাও করবেন না, আল্লাহ এক আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। দেখেন কিভাবে কারণ ধ্বংস হয়। তো সে অহংকার করছে, বলছে আমার যোগ্যতা বলে এগুলো আমি পেয়েছি। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, এরপর সে যখন বের হইতো তার সম্পদ, শূন্য সামন্ত নিয়া, জৌলুস নিয়া, মানুষ এগুলা দেখে, ওয়ালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন নাযিব, যারা দুনিয়াদার তারা কারুনের এগুলা দেখে খুব খুব তারা কষ্ট পাইতো, হায় হায় রে, ইন্নামা উতিতু ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, খুব আফসোস করতো তারা, আফসোস করে বলতো, হায় হায় রে, কারুনে কত কিছু আল্লাহ তাআলা দান করছেন, আমাদেরকে যদি আল্লাহ তাআলা কারুনের মতো সম্পত্তি দান করতেন। এটা দুনিয়াদাররা কারুনের অবস্থা দেখে বলতো। দুনিয়াদাররা অন্যের সম্পত্তি দেখলে এভাবে আফসোস করে, আর দিনদাররা কি বলে, وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। তারা বলতেন, ধ্বংস হও তোমরা, তোমরা কারুনের মতো সম্পত্তি চাও তো তোমরা বলো সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহর যে পুরস্কার, আল্লাহ যে জান্নাত দিবেন, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, এই পুরস্কার যারা দুনিয়াতে আমলে সালেহা করবে তাদের জন্য আল্লাহ যে পুরস্কার দিবেন, এটাই হলো সবচেয়ে উত্তম। কারণের সম্পদ দুনিয়াতে ভোগ করে শেষ হয়ে যাবে, এটা উত্তম হইতে পারে না। বরং যারা আখিরাত হাসিল করতে পেরেছে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পেরেছে, জান্নাত লাভ করতে পেরেছে, আখিরাতের জন্য আমলে সালেহা করতে পেরেছে, তারাই হইল উত্তম, তারাই হইল কারণের চেয়ে 1000 গুণ বেশি সৌভাগ্যবান। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আর এটা ধৈর্যশীল ছাড়া কেউ পায় না। নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করা অনেক ধৈর্যের ব্যাপার আছে। এতে অভাব আসবে, অনেক প্রতিকূলতা আসবে, অনেক সময় অনেক ঝামেলার কারণে আমরা নামাজ কাজা করে ফেলি, হকের উপর চলতে চাইলে চলতে পারি না, সুদের কিস্তিতে মানুষ চলে যায় অভাবের কারণে,
ধৈর্য ধরতে হয়। অভাবের কারণে মানুষ কিস্তির মধ্যে যায়, অভাবের কারণে মানুষ আশা, এফআইবিডিবি, গ্রামীণ ব্যাংক এগুলোর থেকে সুদ ভিত্তিক টাকা নেয়। তো অভাবের সময় ধৈর্য ধরতে হবে যে না, কোনোভাবে আমি হারামে যাব না, আমি কিস্তির টাকা নেব না, আমি ব্যাংক থেকে লোন নেব না, এনজিও থেকে আমি লোন নেব না, কারণ এই লোন আমার আখেরাত ধ্বংস করবে। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ কেউ লোন নেয় নাই, তারা কেউ না খেয়ে মারা যায় নাই, তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছিলেন, কেউ গরিবও ছিল, এগুলো আল্লাহর ইচ্ছা। কারণকে যে আল্লাহ সম্পত্তি দিয়েছেন, কারণ কি ব্যাংক থেকে লোন আনছিনি, কারণ কিস্তি তুলছিনি না, তো আল্লাহ দেখাইছেন। আল্লাহ বলছেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক কমাইয়া দেন। সুদ আল্লাহ হারাম করেছেন, সুদ নিয়ে কেউ কোনোদিন অভাব দূর করতে পারবে না। সুদের টাকা এনে, লক্ষ কোটি টাকা এনে ও ব্যবসা করে কেউ কোনোদিন অভাব দূর করতে পারবে না, সম্পদশালীও হইতে পারবে না। কারণ সুদ মানে হলো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, কিস্তির মাধ্যমে হোক আর ব্যক্তিগতভাবে সুদ হোক, এটা হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। তো যারা কারণের মতো সম্পদ আশা করেছিল, আল্লাহ তাদেরকে দেখাই দিয়েছেন কারণের অনেক সম্পদ সে কি করেছে, সঞ্চয় করেছে, অহংকার করেছে, এবং সে বলেছে তার যোগ্যতার বলে এগুলো সে অর্জন করেছে। তো যারা আল্লাহ বলেছিল, তারা বলছে না না, এগুলা কোনো মুমিনের কামনা নয়, মুমিনের জন্য সে যদি আমলে সালেহা করে তার জন্য আখিরাতই উত্তম। এরপর আল্লাহ দেখাইছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ কারুনকে একবারে তার সম্পত্তি সহ মাটির মধ্যে ঢুকাই দিয়েছেন, শেষ, মাটি চাপা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তখন তাকে সাহায্য করা, রক্ষা করার মতো আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। এই ঘটনা দেখার পরে, কারণ এইভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এটা দেখার পরে ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউনা মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যারা কারণের মতো হইতে চাইছিল তারা এখন বলতেছে না 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 না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পত্তি বাড়াইয়া দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজেক সম্পত্তি কমাইয়া দেন। আওলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। তো এরপর আল্লাহ বলতেছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাত আল্লাহ বানিয়েছেন তাদের জন্য। আখিরাত যারা কারুনের এই পরিণতি দেখছে, তারা শুকরিয়া আদায় করেছে। লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, তারা বলছে যে আমরা, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন তাহলে তো আমরাও এইভাবে কি হয়ে যেতাম, কারুনের মতো এইভাবে ভূগর্ভে ঢুকে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। তো যাই হোক, হ্যাঁ, আল্লাহ বলছেন যে ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে সফল করেন না। এগুলো দেখার পরে আল্লাহ নিজে ঘোষণা করতেছেন যে আখিরাত আমি বানিয়েছি তাদের জন্য যারা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে না, এবং যারা মুত্তাকি, মুত্তাকিদের জন্যই আখিরাত, মুত্তাকিদের জন্য জান্নাত। পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, মারামারি, ঝগড়াঝাটি, এগুলো যারা করে, এরা জান্নাতি মানুষ নয়, এরা মুত্তাকি মানুষ নয়, এরা ভালো মুসলমান, ভালো মুমিন নয়। ভালো মুমিন, ভালো মুসলমান এবং জান্নাতি হতে হলে মানুষের সাথে ফিতনা ফাসাদ তৈরি করা যাবে না। যারা বেশি বেশি ঝগড়াটে মানুষ, মানুষের সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, এরা জান্নাতে যেতে পারবে না, এরা জান্নাতি মানুষ নয়। আল্লাহ বলছেন যে আখিরাত আমি বানিয়েছি আল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা পৃথিবীতে দম্ভ করে না, অহংকার করে না, যারা অবাধ্য হয় না, আল্লাহর বাধ্যগততাকে এবং বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে না, তাদের জন্য আখিরাত। এরপরে সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা শুধু বলবে আমরা ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? অবশ্যই, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তী যে লোকগুলা ছিল, যারা ঈমান এনেছিল, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরীক্ষা করেছেন কোন সময়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফসলের ক্ষতি, সম্পদের ক্ষতি, আল্লাহর প্রতি জিহাদে যাও, যুদ্ধে যাও, দান করো, এই সমস্ত নির্দেশ দিয়ে আল্লাহ, বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহর প্রতি যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে, মাল বেচতে হবে, এইগুলো আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশ কারা মানে কারা মানে না, এগুলো দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তো আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। পরীক্ষা আমাদের জীবনে আসবে। এরপর আল্লাহ বলতেছেন যারা মন্দ কাজ করে তারা কি মনে করে আমার কাছ থেকে তারা ছুটে যাবে? কোনো সময় না, তারা খুব মন্দ বিচার করে, তাদের বিচারটা খুবই নিকৃষ্ট বিচার। আমার কাছ থেকে কেউ রেহাই পাবে না। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না জালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে তার জেনে রাখা উচিত আল্লাহর নির্ধারিত সাক্ষাতের সময় অবশ্যই আসবে।
ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আর যেই ব্যক্তি জিহাদ করে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য ময়দানে গিয়ে জিহাদ করে, আবার নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, দুটোই জিহাদ, দুটোই মুজাহাদা। এটা যারা করবে, আল্লাহর দ্বীনের জন্য যারা জিহাদ করবে এবং নফসকে গুনাহ থেকে বাঁচানোর জন্য নফসের খাহিশাতের বিরুদ্ধে যারা জিহাদ করে, এটা তাদের নিজের জন্যই করে। আল্লাহর এগুলোর কোনো দরকার নাই। আপনি জিহাদ করলেই কি আল্লাহর, আর না করলে আল্লাহর লস কি? আপনি নামাজ পড়লে আল্লাহর লাভ কি, না পড়লেই আল্লাহর লস কি? আল্লাহকে সারা দুনিয়ার মানুষ যদি সেজদা করে আল্লাহর ইজ্জত বাড়বেও না, আল্লাহ আল্লাহই থাকবেন। কেউ সেজদা না করলে আল্লাহর কমবে না। এটা আমাদের নিজেদের জন্যই আমরা করে থাকি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আমরা অনেক সময় মানুষকে দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে মানুষ কথা শুনে না, তখন খুব খারাপ লাগে। তো আল্লাহ বলতেছেন যে দেখো, ওয়াইন তুকাযযিবুকা ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। তোমাকে যদি তারা মিথ্যা বলে, তো তোমার পূর্বে আরো নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকেও তাদের উম্মত কি বলেছে? মিথ্যা বলেছে যে তুমি নবী না, তুমি মানুষ, তোমাকে ল্যাংড়া লুলা তোমাকে ফলো করে, আমরা তোমার কথা মানবো না। আজকে যদি আমরা দাওয়াত দেই মানুষকে, আপনি একটা কোরআন শিক্ষা কেন্দ্র খুলবেন, আপনি মানুষকে তালিমের দাওয়াত দিলেন যে এখানে আমরা নামাজ রোজা শিখি, কোরআন হাদিস শিখি, মাসলা মাসাইল শিখি, অনেকে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এটা খুব স্বাভাবিক। নবীদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে, মনে করবেন আপনি সঠিক পথে আছেন। কেউ যদি ঠাট্টা করে, কেউ যদি বলে এই তো ফালতু মিথ্যা কথা, এগুলো করে কি লাভ, মনে করবেন আলহামদুলিল্লাহ, এগুলো মানুষ নবীকে বলতেছে, আমাকেও বলতেছে, সুতরাং আমি দিনের পথে আছি, নবীদের পথে আছি, দাওয়াতের পথেই আছি। আমাদের দায়িত্ব হলো আল বালাগুল মুবিন, মানুষের কাছে পৌঁছাই দেবো। আমরা পৌঁছাইছি, আসলে আলহামদুলিল্লাহ, দাওয়াত কবুল না করলেও আলহামদুলিল্লাহ। আমার দায়িত্ব হচ্ছে আমি পৌঁছাইছি কিনা এটা আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। এরপর আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খালকা সুম্মা আল্লাহু ইনশিউন নাশআতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী ভ্রমণ করলে পরে বোঝা যায়, চেনা যায় আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহকে চেনা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই কারুন, হামান, ফেরাউন এদের ঘটনা বলছেন এবং এদেরকে কিভাবে ধ্বংস করলেন এটা বলছেন। ওয়া কারুনা ফিরআউনা, আদ জাতির কথা বলছেন, সামুদ জাতির কথা, ওয়া আদ ওয়া সামুদ তাদের কথাও বলছেন। এবং ওয়া কারুনা ফিরআউনা ওয়া হামানা ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাসতাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। দাওয়াত যারা গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে না, যুগে যুগে তারা ধ্বংস হয়েছে। আজও যারা দাওয়াত গ্রহণ করবে না, তারা কারুন ফেরাউনের মতো নয়। কারুন ফেরাউনের মতো শক্তিশালী সম্পদশালীকে, রাজা বাদশাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কেমন ধ্বংস করেছেন আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কাউকে বাতাস, পাথরের বাতাস দিয়ে, বাতাসও আসতেছে, বাতাসের মধ্যে পাথর আছে, একদম পাথরের বাতাস দিয়ে আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে একটা বিকট আওয়াজ দিছেন, এমন আওয়াজ হইছে একদম কানের পর্দা ফেটে অজ্ঞান হয়ে পড়ে গেছে, শেষ, মরে গেছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে একদম ভূগর্ভের মধ্যে ঢুকাইয়া দিছেন আল্লাহ তাআলা, মাটি ফাটা দিছে, ভূমিধস হয় না, এইভাবে একদম মাটির নিচে ঢুকাই দিচ্ছেন, শেষ। এখনো ভূমিধস হয় জাপানে, পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা তো ভয় পাই না। যে কোনো সময় ভূমিতে যদি আল্লাহ নির্দেশ দেন, মাটিকে যদি নির্দেশ দেন যে ও বেশি নাচানাচি করতেছে, মাটি তুমি একটু ফেটে যাও, শেষ। বাড়িঘর, সিলেট শহর, ঢাকা শহরে যদি কয়েকটা ফাটা দেয়, একদম রাস্তা রাস্তা যদি ফেটে যায়, গাড়ির মধ্যে, গাড়ি যে রাস্তায় চলে, হাজার হাজার গাড়ি মুহূর্তের মধ্যে মাটির ভিতরে ঢুকে যাবে, শেষ। চাপা দিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করেছেন। আমাদের জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হই। আল্লাহ যে কোন সময় চাইলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আজও ভূমিকম্প হয়, আজও ভূমিধস হয়। ওমিনহুম মান আগরাকনা, কাউকে আল্লাহ বলছেন পানি দিয়ে আমি ডুবিয়ে দিয়েছিলাম, ফেরাউনকে নীল নদে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছেন। ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জুলুম করেন নাই, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেরাই আল্লাহর অবাধ্য ছিল, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মেনে চলতে পারি। আমাদেরকে যেন আল্লাহ তাআলা আসমানের গজব, জমিনি গজব, সকল প্রকার গজব এবং বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। সবাই বলুন আমিন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।